নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে সকাল থেকে আজকে প্রচণ্ড মেঘ করেছে, খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে একটানা। ঘুম থেকে উঠলাম একটু, রবিবার মানে একটু দেরি করেই উঠি। আমার আগের ব্লগেও আপনারা সবাই দেখেছেন, জানেন। তো উঠলাম, উঠে একটু চাটা খাওয়া হলো, তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম, গোছালাম। তারপরে হচ্ছে মেয়ে উঠলো, ওকেও খাইয়ে টাইয়ে নিলাম, নিয়ে হচ্ছে তারপরে এবার ভাবছি হচ্ছে কি রান্না করব দুপুরের জন্যে। তো ভাবলাম যে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজকে একটুখানি খিচুড়িই করি, আর অন্য কিছু আর করতে ইচ্ছে হচ্ছে না। আর কালকে হচ্ছে সোমবার, এই শ্রাবণ মাসে প্রথম সোমবার, তো সোমবারগুলো করি। তো কালকে তো আজ এমন কিছুই হবে না, তো আজকে ভাবলাম হচ্ছে খিচুড়ি করি, তারপর রাত্রের জন্য ভাববো। তো আমার রান্নাঘরে চলে এসেছি, খিচুড়ির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তাকে খিচুড়ি করব আর ডিম ভাজা করব। বর্ষার সময় কার না ভালো লাগে, আর আপনাদের কার কার ভালো লাগে সত্যি একটু জানাবেন কমেন্ট করে। তো চলুন, আজকে রান্নাটা হচ্ছে সেটা একবার একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে তো সারাদিন ব্লগটি চলতেই থাকবে। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি আগে থেকেই বলছি, ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে ব্লগটি দেখতে থাকুন। আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার এতে একটুখানি গরম মশলা আর ঘিটা দিয়ে নামিয়ে নেব। আর খিচুড়ির সাথে যেহেতু ডিম ভাজা হবে, তাই হচ্ছে একজনের ডিমের অমলেটটা করে নেব। ব্যাস, আজকে আর কিছুই না। বৃষ্টির মধ্যে একটু, আজকে রবিবার বলে অন্য কিছু হয়, কিন্তু ভাবলাম বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ডিম ভাজাটা ভালো লাগবে। তো আমার এই খাবারটা এখানে এই যে হয়ে গেছে, হাঁড়ির মধ্যে হচ্ছে কিনা গরম গরম খিচুড়ি দিয়েছে, এখনও ধোয়া উঠছে। আর হচ্ছে কিনা তার সাথে হচ্ছে কিনা ডিম ভাজা। আর মেয়ে হচ্ছে এমনি খায় না, কিন্তু আজকে মনে হয় খেয়ে নেবে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, বললো খাবে। দিয়ে ঘরে রান্নাটান্নাগুলো করে বাইরে যেসব জামা কাপড় ছিল সেগুলো তুলতে আসলাম। এসে দেখলাম আবার প্রচণ্ড মেঘ করেছে সকাল থেকে, সমানে শুধু মেঘ হচ্ছে আর বৃষ্টি। রবিবার দিন ভীষণ বৃষ্টি হয়েছে, যে কারণে আর কোথাও বেরোতে পারিনি। রবিবার হলে একটু কোথাও না কোথাও একটুখানি গিয়ে ঘুরে আসি, সেই জন্য দেখছেন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। যতটা দেখুন, সব জায়গায় যখনই হচ্ছে একসাথে হচ্ছে না, খানিকটা খানিকটা করে হচ্ছে। দিয়ে বলতেই একটুখানির মধ্যেই পাঁচ ছ মিনিট হবে, তার মধ্যে হচ্ছে জোর বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড জোর। কিন্তু অতটা না হাওয়া দিচ্ছিল না, কিন্তু খুব জোর বৃষ্টি হয়েছে তখন। তাই ভাবলাম যে হচ্ছে কী বলে, এই টাইমটা হচ্ছে বাড়িতে রয়েছে বলে, না তো এই টাইমে হচ্ছে কিনা অনেক সময় স্কুলে থাকি, বাইরে বেরোলে তখন ভীষণ সমস্যা হয়ে যেত, সেই কারণে। আর দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি, এই যে গরম গরম এবার খিচুড়ি আর ডিম ভাজাটা খাবো। দিয়ে তারপর একটুখানি শুয়ে নিলাম, রেস্ট নিলাম, কেন বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি বলে। দিয়ে উঠে সন্ধ্যে চা করলাম দুজনের জন্য 2 কাপ। আর মেয়ে চাউমিন খাওয়ার বায়না করছিল, তাই বাইরের থেকে আনা হচ্ছে কিনা মেয়ের জন্য হচ্ছে কিনা চাউমিন। মেয়ের জন্য বলে না, আমরাও খেয়েছি ওর থেকে, কিন্তু ও খুব বায়না করছিল চাউমিনের জন্য। তো সেই কারণে ওর জন্য হচ্ছে কিনা চাউমিন দিয়ে এটা খেয়ে নিয়ে রাত্রে খাবারটা করব। আজকে আর অন্য কিছু না, যেহেতু দুপুরে খিচুড়ি ছিল তাই রুটি করেছি, আর হচ্ছে কিনা তার সাথে হচ্ছে একটু আলু ভাজা করে নেব। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।